দুপুরবেলা গরমে বাবার ঘরে চলছে এসি। আর এই যে আমার বাড়ির একজন ব্যক্তি, মানে মহান সদস্য বলা যেতে পারে, উনি বেশ সুন্দর বাবার বিছনায় উঠে ঘুমাচ্ছেন। ওনাকে যদি ডাকাও হচ্ছে উনি পাত্তা দিচ্ছেন না, মাঝে মধ্যে একটু, কারণ যেহেতু আজকে ওনার একটু রাগও হয়েছে, তার কারণ সকালবেলা উনি ডাকছিলেন ওনাকে নিয়ে একটু আদর করতে হবে, এই করতে হবে। তাই আমি বলেছি আমার কাছে এখন সময় নেই, তাই জন্য উনি সেই সময়ের পর থেকে আর আমাকে এখন পাত্তা দিচ্ছে না। যখনই আমি ডাকছি না কেন ওই একটু তাকাবে আবার সরে যাচ্ছে, একটু তাকাচ্ছে, এই করছে। বাট মানে আগে যেমন হচ্ছিল যে আমাকে দেখলেই দৌড়ে দৌড়ে চলে আসছে আমার কাছে, সেটা হচ্ছে না। কেননা উনি বায়না করেছিলেন ওপরের ঘরে আসবে, তাই যেহেতু এখন ওনাকে বললাম উপরের ঘরে যাবি, কোনো ব্যাপার নেই। মানে যখন আমি চেয়েছিলাম তখন যখন নিয়ে যাও, এখন আমি কেন যাবো, এরকম একটা ব্যাপার আছে। রাগ করেছিস? তো উনি মুখ ফিরিয়ে এরকম শুয়ে পড়ছেন। আমার উপর রাগ আর করেছিস? এইভাবেই চলছে ওনার মানে কাণ্ড কারখানা। আর একজন কি করছেন সেটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আসবি না? এই যে আর একজন ডাইনিং স্পেসে রীতিমতো শুয়ে রয়েছেন। ওনার ওসব ব্যাপার নেই, উনি মাঝে মাঝে আবার একটু সারা শব্দও দিচ্ছেন। ক্যামেরা দেখে আবার এই যে গর্জন করে উঠছেন। তো এইভাবেই ওনাদের আর কি চলে সারাদিনই আর কি, এইসবই ওনারা করতে থাকেন। উনি ক্যামেরাতে একটু ছবি তোলা হলে পরে উনি আবার সেগুলো চেক করেন যে কিভাবে ছবি উঠছে, কি হচ্ছে। ওনার ইচ্ছে হলে ছবি তুলবেন, না হলে তুলবেন না, এরকম আর কি। আবার এই যে সাড়া দিচ্ছে, দেখো কি সুন্দর। আর উনি ছবিতে পোজ দেবেন না, ক্যামেরায় আর ছবি তুলবেন না, তাই জন্য উনি সরে গেলেন। দিয়ে এখন আবার ডালিশ হচ্ছে যে বাবার ঘরের দরজাটা বন্ধ, এসি চলছে, তো উনি ঢুকতে পারছেন না। তাই আমি বাবাকে বললাম যে ওই ঘরের এসিটা দরজাটা খুলে দাও, তাহলে উনিও ঢুকতে পারেন। হ্যাঁ, যথারীতি তারপরে আমি বললাম এখানে বসলেন, বাট ওনার ঠিক জিনিসটা পোষালো না। তো তারপরে আবার বাবাকে বললাম যে তুমি দরজাটা খুলে দাও, বাবা খুলে দিল। দেন উনি তারপর বাবার ঘরে চলে গেলেন।